রমজানের পবিত্র আবহে বদলে গেছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা শহর বান্দংয়ের রাজপথের চেনা দৃশ্য। গত ৩ মার্চ সেখানে দেখা গেল একদল সুপারহিরো, তবে তারা কোনো সিনেমা শুটিংয়ে নয়, বরং রোজাদারদের হাতে ইফতার পৌঁছে দিতে ব্যস্ত। প্রতি বছরের মতো এবারও স্থানীয় স্ট্রিট পারফর্মাররা সুপারহিরো পোশাক পরে ব্যস্ত সড়কের মোড়ে দাঁড়িয়ে পড়েছেন। যানজটে আটকে থাকা পথচারী ও গাড়ি চালকদের হাতে তারা তুলে দিচ্ছেন ইফতারের খাবার, যা স্থানীয়ভাবে পরিচিত তাকজিল নামে। ছেচল্লিশ বছর বয়সী হিন্দায়ানা রুসমান পেশায় একজন ফ্রিল্যান্স ক্লাউন বা জোকার। 2016 সাল থেকে মানুষের মুখে হাসি ফোটানোই তার পেশা, কিন্তু রমজান এলেই তার কাজের সঙ্গে যুক্ত হয় অন্যরকম এক মানবিক উদ্যোগ। নিজের পাড়ার বন্ধুদের নিয়ে তিনি গড়ে তুলেছেন একটি ছোট সেবামূলক দল। শত শত প্যাকেট মিষ্টি ও হালকা নাস্তা নিয়ে তারা দাঁড়িয়ে যান ব্যস্ত সড়কের মোড়ে, যাতে যানজটে থাকা রোজাদাররাও সময় মতো ইফতার করতে পারেন। Tapi saya ingin bahwa ketika saya berhadapan sama kematian, আমি জানি না আর কতদিন বাঁচব, কিন্তু যেদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াবো সেদিন চাই মানুষ আমাকে সিমানির সেই ক্লাউন হিসেবে মনে রাখুক, যিনি জুমার দিনে মানুষের সঙ্গে আনন্দ আর খাবার ভাগ করে নিত। ketika saya meninggal tuh saya dikenal baik sama masyarakat itu kan. দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত চালক কিংবা সাধারণ পথচারীদের কাছে এই বিনামূল্যের ইফতার যেন এক টুকরো স্বস্তি। এ ধরনের উদ্যোগ একজন মুসলিম হিসেবে আমাকে গর্বিত করে। আজও মানুষ যে অন্যের জন্য নিজের আনন্দ ভাগ করে নিতে চায়, তা দেখে আমিও মানুষের সেবায় এগিয়ে যেতে অনুপ্রাণিত হচ্ছি। বিশ্বজুড়ে নানা অস্থিরতার মধ্যেও রুসমান মনে করিয়ে দিতে চান রমজানের প্রকৃত শিক্ষা, সহমর্মিতা, দয়া ও শান্তি। তিনি বলেন, এই পবিত্র মাস বিশ্ব নেতাদেরও শান্তির পথে চলার কথা স্মরণ করিয়ে দেয়। রুসমান জানান, তিনি কোনো খ্যাতি বা প্রচার চান না। তার একমাত্র ইচ্ছা মানুষ যেন তাকে একজন পরোপকারী মানুষ হিসেবেই মনে রাখে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যখন বান্দংয়ের আকাশে আজানের ধ্বনি ভেসে ওঠে, তখন রুসমানের হাতে থাকা শেষ ইফতারের প্যাকেটটিও পৌঁছে যায় কোনো এক রোজাদারের হাতে।